রাত্রি 12টার সময় গেছে আমি স্টেশনে বসে গেলাম, আর এখানে আমার গাড়িটা কোথায় চলে গেল। আজকে আমি যেতে চলেছি হচ্ছে পুরী। তাই আমি সকাল সকাল উঠে জামা কাপড় পরে আমি এখানে সকালের 1 কাপ চা খেয়ে সকাল 8:30টার সময় বেরিয়ে পড়লাম। ব্যাগের মধ্যে নিজের কিছু জামা কাপড় নিয়ে আমি চললাম মামা বাড়ি, কারণ গাড়িটা মামা বাড়ির থেকেই মামা বাড়ি গাইস। এসে আমি অর্ডার করলাম একটা ক্যাব, আর ক্যাব অর্ডার করে বাড়ির সবাইকে নিয়ে আমি চলে গেলাম হাওড়া স্টেশনে। গেছে পৌঁছে প্রচুর পরিমাণে খিদে লেগে গেছিল, কারণ সকালে আমি না খেয়ে বাড়ি থেকে বেরিয়েছিলাম। তাই মিওয়া মোড়ে এসে একটা চিকেন ইন্টারনেট আর সাথে আমি একটু চিকেন ইন্টারনেট কফি সাটানোর পরে গাইস আমরা চলে যাচ্ছিলাম প্ল্যাটফর্মের দিকে, কারণ প্ল্যাটফর্মে আমাদের আসবে হচ্ছে ট্রেনটা। সময় ঢুকে গেল, আর ট্রেনের উপরে গেছে আমরা উঠেও গেলাম। তারপরে আস্তে আস্তে আমাদের কাছে খেতে দিয়ে দিল। এত কিছু খাওয়ার আমরা সঙ্গে সঙ্গে পেয়ে গেলাম। তো গাইস এটা আমাদের দুপুরের খাওয়ার ছিল না, এটা আমাদের বিকেলের স্ন্যাক্স ছিল। আর এই খাবারের মধ্যে ছিল কিছু স্যান্ডউইচ ছিল, আর এখানে একটা কচুরি ছিল যেটা আমার দাঁত দিয়ে ছিটতে গেলে দাঁত ভেঙে যাচ্ছিল। তারপরে গাইস আবার বলছে কফি বানাতে, তাই এখানে আমি নিজের হাতের বানানো একটা কফি বানালাম, আর যেটা তো স্টারবাক্স এর কফির থেকেও ভালো হয়েছে। তো গাইস এইসব দেখতে না দেখতে গেছে রাতের ঠিক 8:30-8টা বেজে গেল। তারপরে গেছে আমাদেরকে আবার রাতের ডিনার দিয়ে দিল। তাই রাতে আমাদের এখানে ভাত ছিল, মাংস ছিল, তরকারি ছিল, আর সাথে সাথে ছিল দই, আর অনেক কিছু ছিল। আমি খেতে না খেতে আবার খাবার দিয়ে দিচ্ছিল। তো এই খাবারটা খেয়ে গেছে আমরা আবার স্টেশনে পৌঁছে গেলাম আমাদের পুরী জাংশনে। বেশি হচ্ছে না, আবার আইসক্রিম দিয়ে দিল। তারপরে গাইস আমরা পৌঁছালাম শেষমেশ 11:30টার দিকে আমাদের স্টেশনে। আর এখানে গিয়ে গেছে এটা ভয়ঙ্কর সিন হয়ে গেছিল। এই ব্লগটা এখনো এন্ড হচ্ছে না, পার্ট 2 তাড়াতাড়ি আসবে। Bye, mother.